তুই দুনিয়াতে ঘুষ খেয়ে অন্যের হক ছিনিয়ে নিচ্ছিস। আর ঘুষ খাবো না, আর করবো না। আল্লাহ তো হয় এবারের মতো মাফ করে দাও। মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। হ্যালো পাটোয়ারি সাহেব, আমাদের জমিগুলো একটু ভাগ করে দিতে হবে, আর আমার দিকে একটু খেয়াল রাখবেন, তাহলেই আপনার পকেট গরম থাকবে। আরে কি যে কম মিয়া, খালি শরম দাও। আচ্ছা আসতেছি। যাই, আজকে ভালো একটা দান মারতে পারবো। আজকে সকাল সকাল এত সুন্দর একটা দান, বাহ! কার মুখ দেখে উঠলাম রে। ওরে বাবা, সাপ আসলো কোথা থেকে? আরে শোনো না, গাড়িতে একটি কালো সাপ আমার সিটে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। কি বলো, সত্যি? হয়তোবা কোথা থেকে আসছে, ভয় পেও না। কারোর প্রতি জুলুম, কারোর প্রতি অবিচার, কাউকে ঠেকিয়ে ঠকিয়ে এই মানুষের প্রতি জুলুম অবিচার, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি। এই আজকে আবার 4-5টা সাপ, তাও আমার সিটে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম না সাপগুলো আসে কোথা থেকে। সেটাই তো। আচ্ছা, এটা তোমার কোনো পাপের ফল না তো আবার? এসব কি হচ্ছে আমার সাথে? আমি ঘুষ খেয়ে জুলুম করে অন্যের হক ছিনিয়ে নিয়ে দেই, তার কোনো অভিশাপ না তো আবার? তুই দুনিয়াতে ঘুষ খেয়ে অন্যের হক ছিনিয়ে নিচ্ছিস। আর ঘুষ খাবো না, আর করবো না। আল্লাহ তো হয় এবারের মতো মাফ করে দাও। আমি একই দেখলাম স্বপ্নে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আরে, তুমি খুব টেনশনে আছো, তাই আজে বাজে স্বপ্ন দেখছো। কাল সকালে আবার গাড়ির দরজা খুলে দেখো তো, এটা কি সত্যি তোমার কোনো পাপের ফল, নাকি আমরা ভুল দেখছি? আজকেই দেখবো আমি, এতদিন কি ভুল দেখলাম নাকি সত্যি। হায় আল্লাহ, আজকে দেখি অনেক সাপ। এসব কি হচ্ছে আমার সাথে? আচ্ছা, কালকেই ইমাম সাহেবের কাছে যেতে হবে, সব খুলে বলতে হবে। তুই যে জুলুম করছস, হক ছিনিয়ে নিচ্ছস, ঘুষ খেয়ে অবিচার করছস, তার ফল তোকে পেতেই হবে। এটা কি স্বপ্ন দেখলাম নাকি সত্যি সত্যি? হুজুর, আমাকে বাঁচান, কিছু সাপ আমার পিছু ছাড়ছে না, তারপর আরো আজে বাজে স্বপ্ন দেখছি। আচ্ছা, তুমি কি কখনো কারো প্রতি জুলুম বা কারো হক নষ্ট করছো? হুজুর, আমি বুঝিনি, না বুঝে ঘুষ খাইতাম, জুলুম করতাম। এখন কি করব? এখন তুমি তাদের কাছে গিয়ে মাফ চাও যাদের উপর জুলুম করছো। ওরা মাফ না করলে আল্লাহ করবে না। রাজু, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে